ওয়েলকাম টু ফুডি প্রতীক্ষা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আর আজকে আমরা চলে এসেছি ফুড পিপল অক্ষয়দা দোকানে। তো এর আগেও আমাদের চ্যানেলে একটা ভিডিও হয়েছিল যেটাকে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো। এতদিন অক্ষয়দার শাশুড়ি মা রান্না করতেন, কিন্তু এখন আবার অক্ষয়দা নাকি নতুন রাঁধুনি দিয়ে রান্না করাচ্ছে, যেটা খুবই শুনছি। তো আমরা দাঁড়িয়ে রয়েছি এখন মেনলি ফুড পিপল অক্ষয়দার দোকান যেটা রয়েছে তার ওপরে, আমরা ছাদে চলে এসেছি। তো আমরা ফার্স্ট দিন, তোমরা সকলেই জানো যে আমরা ফার্স্ট দিন যখন এসছিলাম তখন প্রচণ্ড ব্লগারদের ভিড় ছিল। তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে সানডে, আজও এসে দেখছি আজকে ব্লগারদের ভিড় না থাকলেও কিন্তু নর্মাল পাবলিকদের কিন্তু প্রচণ্ড ভিড়। তো চলো দেখা যাক। খাবার অলরেডি চলে এসেছে, এখন 2টো বাজে, এখনও অক্ষয়দা দোকানে এসে পৌঁছায়নি, কিন্তু খাবার অলরেডি রেডি হয়ে গেছে, প্রচণ্ড লাইন পড়েছে। তো চলো ঝপঝপ নিচে যাই। তো দাদা বলো আগে কেমন আছো? আমি ভালো আছি, একটু ব্যস্ত আছি কিন্তু ভালো আছি। তো আজকে তো রবিবার, দেখছি প্রচণ্ড ভিড়, তো কীরকমভাবে সবটা সামলাচ্ছ? দেখো ব্যাপারটা হচ্ছে কালকে অবধিও মোটামুটি মানে আমি সার্ভ টার্ভ সব কিছুই করতাম, যেমন আমার সার্ভিংয়ের জন্য সমস্যা হচ্ছিলো, কে সার্ভ করে দেবে খাবারটা। তো ওর জন্য আমাদের ছেলে আজকের দিয়ে রাখা হয়েছিল কিছু, যার জন্য আজকে আমি একটু ঝাড়া হাত পা বলা যায়, নাহলে আমি সার্ভ করি আর কি। আপাতত আজকের দিনে অবধি আপাতত ঠিকঠাক। আচ্ছা, 1 hour later তো খাবার অনেক যুদ্ধের পর পেয়েছি। এই যে দেখতে পাচ্ছ, আগের বার যে কম্বোটা নিয়েছিলাম 200 টাকার, অর্থাৎ 2 পিস মাটন কষা, একটা হাঁসের ডিম, একটু স্যালাড আর রাইস। আর যেটা এখন নেই সেটা হচ্ছে চাটনি, আর সাথে একটা এই যে ক্যাম্পাকলাও পেয়েছি। আর চাটনিটা বললে চাটনি হয়নি, তো চাটনি দিতে পারলো না, ঠিক আছে, নো প্রবলেম। তো এই হচ্ছে কম্বোটা, এটা নিয়েছে, দাম হচ্ছে 200 টাকা। তো এবার আমার দেখার বিষয় হচ্ছে এইটাই, যার জন্যেই আজকে এই ভিডিওটা করা, যে আগে তো ঘরে রান্না হচ্ছিল, এবার লোক রেখেছে, তো তারা রান্না করছে। তো এবার দেখি কোয়ালিটি ইমপ্রুভ করেছে নাকি ডিপ্রুভ করেছে। তো চলো এবার টেস্ট করি। আগে তোমাদেরকে কোয়ান্টিটিটা দেখাই, জাস্ট পোলাওয়ের জাস্ট কোয়ান্টিটি দেখো। এই যে এরকম ঝুরঝুরে রাইস, কোয়ান্টিটি দেখতে পাচ্ছ, হিউজ কোয়ান্টিটি। তো এটা হচ্ছে ফুল প্লেট রাইস, ঠিক আছে, ফুল প্লেট রাইস, একটা ডিমের কষা আর হাফ মাটন দিয়েছে, যেটা 2 পিস। আগে রাইসটা ছিল গোবিন্দভোগ চালের, কিন্তু এখন এই যে চাল দেখতে পাচ্ছ, লম্বা লম্বা চাল আছে, বিরিয়ানির চালের মতো। আর স্মেল মোটামুটি আমার কিন্তু আগের বার যেটা গোবিন্দভোগ চাল দিয়ে যেটা করেছিল প্রথমবার আমি যখন খেয়েছিলাম, সেটা কিন্তু স্মেল কিন্তু ওখানে আশেপাশে দাঁড়ালেই কিন্তু মারাত্মক গন্ধ ছাড়ছিল, কিন্তু এবার কিন্তু আমি সেটা পাইনি। এবার দেখা যাক টেস্ট কীরকম। গোবিন্দভোগ কিন্তু এতটা ড্রাই ছিল না, এটা কিন্তু প্রচণ্ড ড্রাই। এই যে দেখতেই পাচ্ছ খুব ড্রাই আছে। প্রথমে হাঁসের ডিম, জয় মা। যেটা আমি বললাম, রাইসটা ড্রাই আছে, আর সেই জন্যই কিনা আমি জানি না গলায় আমার লাগছে, রাইসটা গিলতে গেলে না গলায় ফুটছে, মানে লাগছে ব্যাপারটা। রাইসটা, চালটা আমি জানি না আর একটু সিদ্ধ হতো বা কিন্তু একটু নরম হতে পারতো, চালটাও একটু শক্ত আছে। অ্যাকচুয়ালি এত ভিড় হয়ে গেছে, আমরা যখন এলাম তখন অলরেডি পোলাও শেষ হয়ে যাচ্ছে, তারপর আবার দেখছি আরেক হাঁড়ি পোলাও হচ্ছে। তো প্রচণ্ড ভিড় হচ্ছে। একটা আজকে রবিবার, তার উপরে জানি না রোজ দিন এরকম ভিড় হয় কি না, আজকে রবিবার বলেই কি এত ভিড় জানি না। তো কাজ খুব তাড়াতাড়ি হয়েছে আমি বুঝতেই পারছি, তো সেই জন্যে কিন্তু চালটা শক্ত আছে। তো দেখতে পাচ্ছ এবার আমার হাতে আছে এই যে মাটনটা, যেটা বেশ লাল লাল একদম, আর তেল কিন্তু অনেকটাই আছে, ওপরে একদম তেল ভাসছে। তো এই তেলটাকে আগে ফেলি আমি। তো এইরকম জিনিসটা পাবে। তো চলো এবার মাটন দিয়ে পোলাওটা ট্রাই করি। হ্যাঁ, একটা জিনিস তোমাদেরকে আমি বলি, সেটা হচ্ছে মাখতে মাখতেই বলি, সেটা হচ্ছে ফার্স্ট টাইম যখন আমি গোবিন্দভোগ চালে পোলাওটা যখন খেয়েছিলাম তখন তো অসাধারণ স্মেল ছিল, অনেকটাই তেল, মানে একটু অয়েলি অয়েলি ব্যাপার ছিল, খুব ভালো হয়েছিল। আর সেইটা খুব মানে কি একটু মিষ্টি মিষ্টি ব্যাপারটা ছিল, কিন্তু এইটাই কিন্তু সেই জিনিসটা আমি পাইনি, ঠিক আছে, কোথাও যেন মিষ্টির খুব অভাব আছে। তো দেখা যাক মাটন দিয়ে কীরকম লাগছে। মাটনটা ভালো খেতে, মাটন ভালো খেতে, কিন্তু একটা জিনিসই পুরো জিনিসটাকে নষ্ট করছে, সেটা হচ্ছে শক্ত ব্যাপারটা।
আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে গ্রেভি আমার একটু কম পেয়েছি আমি, কিন্তু সেটা ভেবো না যে গ্রেভি কম দেবে। অ্যাকচুয়ালি আমরা নিচে বসে করতে পারবো না ওই ভিড়ের মধ্যে, তো সেখানে খাবারটা নিয়ে ছাদে এসেছি ভিডিওটা করার জন্যে। কিন্তু তোমরা যারা ভিডিও করবে না বা নর্মালি যারা আসবে তারা কিন্তু ভেতরে বসে খেতে পারবে। আর ভেতরে বসে খেলে কিন্তু তোমরা এক্সট্রা রাইস চাইলে সেটাও পাবে, গ্রেভি চাইলে সেটাও পাবে। তো ভেতরে বসে খেলে সুবিধা হবে তোমাদের। তো চলো এবার মাটন যাই। এরকম বেশ দেখতে পাচ্ছ হাড়ওয়ালা মাটন। এই মাটন, এই যে মাটন কিন্তু না বস, মাটন কিন্তু শক্ত আছে, মানে সেই লেভেলে সফট কিন্তু না, না সেই লেভেলে সফট না, বাট হার্ড আছে। মাটনের কোয়ালিটি একটু ভালো হলে ভালো হয়। তাহলে তুমি খেতে কি কিন্তু- বলছো যে আগের এক্সপেরিয়েন্সটা বেটার ছিল না এই এক্সপেরিয়েন্সটা? ফার্স্ট টাইম খেয়েছিলাম তখন এক্সপিরিয়েন্স বেটার ছিল, মানে তখনের খাবার আরও ভালো ছিল। এটা অতটাও ভালো না, নাহলে আগেরটাই ভালো ছিল। এছাড়াও তোমরা কিন্তু এখানে আরও অনেক খাবার পাবে, যেমন ফ্রাইড রাইস, চিলি চিকেন বা রাইসের সাথে এই চিকেন কষা ফসা এগুলো সব পাবে। কিন্তু এখন দুপুরবেলা সেসব কিচ্ছু নেই, শুধুমাত্র এই পোলাও আর মাটন কষা, চিকেন কষা, তারপর ডিম, হাঁসের ডিম, আলুর দম এইসব পাবে। শুধুমাত্র ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা কিন্তু বিকেলে পাবে। থ্যাংক ইউ সো মাচ যে তোমরা আজকে এসছো, ঠিক আছে, কম্বো পাড়ায় এসছো, টেস্ট করেছো, জানি না কেমন লেগেছে। না, বাজে ভালো দেখো আমার লেগেছে। একটাই কথা, বাজে হলেও বলবে তাহলে আমি ইমপ্রুভ করতে পারবো, আর হ্যাঁ, ভালো এটা তো হলেও অবশ্যই অবশ্যই, বলবে, হ্যাঁ। আমি আরও ইন্সপায়ার্ড হতে পারবো। জিনিসটা আর কিছুই না, মোটিভেটেড হতে পারবো। তবে তুমি যে কথাটা বললে যে খারাপ হলেও বলতে, তো এই জায়গায় আমি একটা কথা বলতে চাই যে আমি পোলাওটা খেলাম, ভালো লেগেছে, তবে আমার একটু ড্রাই লেগেছে। ওটা যদি ড্রাইনেসটা এবার দেখো কোনো কিছু ভুল হলে তার সংশোধনও করতে হয়। হ্যাঁ। যেমন আমরা কি করি, আমরা বরাবর কি করি, আমরা ঘি যেটা হয় না, আমরা ঘিটা প্রচুর পরিমাণে ইউজ করি। আচ্ছা। আর তার থেকে বড় বিষয়, আজকে যে রান্নাটা তিনি আজকে নতুন আছে, ফার্স্ট টাইম এসছে। ও, আচ্ছা। আমরা যে একটা ধাঁচে কাজ করতাম সেখান থেকে কিন্তু উনি আজকে সেই কাজটা ধরেছে, হালটা ধরেছে। এবার আস্তে আস্তে উনি যখন এই কাজটা বুঝে যাবে যে না এই পোলাওটা অয়েলি হয়, অতটা ড্রাই হয় না, উনিও আস্তে আস্তে নিজে কাজটা ঠিক করা শুরু করবে। আচ্ছা। 1 hour later. তো চলো তোমাদের লোকেশনটা আরেকবার বলে দিই। ফুড পিপল অক্ষয়দার দোকানটা কিন্তু রয়েছে মধ্যম গ্রামে। আর মধ্যম গ্রাম থেকে তোমরা এখানে কি করে আসবে, মধ্যম গ্রামের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা যে কেউ বলবে যে 30 নম্বর বাস স্ট্যান্ড গলি যাব, আর আমার ডান পাশেই রয়েছে, এটা কিন্তু পুরোটা গলি দেখতে পাচ্ছ, অটো চলছে। অটো ধরার কোনো দরকার নেই, স্টেশন থেকে জাস্ট 2 থেকে 3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। তো তোমরা 30 নম্বর গলি ধরে কিছুটা হেঁটে এলেই কিন্তু তোমরা অক্ষয়দার দোকান পেয়ে যাবে। তো খাওয়া দাওয়া শেষ, সব কিছু শেষ, এখন চলে এসেছি স্টেশনে। এখন শিয়ালদার ট্রেন ধরবো। তো পেছনে খুব সুন্দর একটা সিনারি একটা দেখতে পাচ্ছ, ফুলের দোকান। তো দেখতে পেলে এখানে ভাবলাম দাঁড়িয়ে ভিডিওটা করি, দোকানটা খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি। তো মোটামুটি যেটা সত্যি কথা একদম, যেটা না বললেই নয়, সেটা হচ্ছে আমরা আগেরবার অক্ষয়দার দোকানে যখন খেয়েছিলাম, তো সেই খাবার আমাদের সত্যি অসাধারণ লেগেছিল। সেই তুলনায় এবারের পোলাওটা, আসলে আমরা তো সাউথের দিকে বাস করি, তো আমরা তবু গোবিন্দভোগ চালটা অ্যাডজাস্ট করি, কিন্তু এটা যেহেতু মধ্যম গ্রাম, আর এখানে বলতে গেলে প্রায় বিরিয়ানির হাব তৈরি হয়ে গেছে, তো এখানের লোকরা হয়তো সেটাই পছন্দ করে, তাই জন্য এখানে সেটাই ইউজ করছে অক্ষয়দা। তো সাধারণত এখানের লোকেদের কথা ভেবেই অক্ষয়দা এটা করছে, তো কোনো ব্যাপার না, এটাও ঠিকঠাকই ছিল। যেহেতু বললো যে রান্নার লোক নতুন এসছে, তো আশা করি ঠিক হয়ে যাবে। তো চলো ভিডিওটা এতটাই রাখছি, ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে দাও, আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দাও, আর লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। খিস্তি মারতে ভুলো না। যাদের ভালো লাগবে তারা সাবস্ক্রাইব করবে, ভালো কমেন্ট করবে, আর যাদের খিস্তি মারতে হবে, কমেন্ট খোলা আছে সবার জন্যে, যে যা পারে কমেন্ট করো।